আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না। এটা খুবই মজার হয় যদি নাকি সুন্দর করে রান্না করা হয়। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে সেখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে এভাবেই, কাঁচামরিচগুলো আমি ফালি কেটে দিয়েছি, পেঁয়াজ আমি কেটে দিয়েছি কুচি করে। যতক্ষণ পর্যন্ত একটু ভাজি ভাজি না হয়ে আসছে আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করেছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াগুলো আমি এভাবেই কেটে নিয়েছি, আর এটা একেবারেই পাকা মিষ্টি কুমড়া ছিল। আর মিষ্টি কুমড়া তো যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তো রান্নাটাও যদি স্পেশালি হয় সেক্ষেত্রে খেতে ভালো লাগে, না হলে কিন্তু ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি এখানে মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কোনো প্রকারের পানি দিচ্ছি না, আপনারা খেয়াল করে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি, করার পরে সেখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। সম্পূর্ণটা দেওয়ার পরে এভাবে একটু নাড়াচাড়া করব আর এভাবেই কষিয়ে নিব। কোনো প্রকারের পানি আমি এখানে দিব না, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। প্রথম স্টেপে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, মাঝে মাঝে উঠিয়ে নাড়াচাড়া করে দিব, যাতে করে তলানিতে লেগে না যায়। যেহেতু কোনো প্রকারের পানি এখানে আমি দেইনি, এই জন্য এখানে একটু মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এই স্টেপে দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই মিষ্টি কুমড়া রান্না করার ভিতরে একটু চিনি দিবেন। আমি এখানে দেড় চা চামচ দিয়েছি এখন, কিন্তু টোটাল মিলে আমি 2 চা চামচ দিয়েছিলাম। মিষ্টিটা একটু কম মনে হচ্ছিল, যেহেতু মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি না লাগলে ভালো লাগে না, আর শুধু শুধু রান্না করলে সেখানে টেস্টটা ভালো আসে না, অনেকেই অপছন্দ করে। তো এভাবে যদি রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু সবাই পছন্দ করবে। চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে এখন আবারও একটু নাড়াচাড়া করব, আর এখান থেকে দেখতেই পাচ্ছেন চিনি থেকে কিছুটা পানি বের হয়েছে। তো মিষ্টি কুমড়া থেকেও কিছুটা হয়েছে, চিনি থেকে হয়েছে, আর এই পর্যায়ে কিন্তু টোটাল মিষ্টি কুমড়াগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়া নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা দেশি রসুন আর 1 টেবিল চামচ সরিষা, 2টা পাটায় পিষে আমি সুন্দর করে রেখেছিলাম, সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। তো এই স্টেপগুলো ফলো করবেন, আপনাদের রান্না ভালো হবে। অনেকেই অপছন্দ করে মিষ্টি কুমড়া রান্না, তো আপনারা যদি এভাবে রান্না করেন ইনশাআল্লাহ আপনাদের সবাই পছন্দ করবে বাসায়, আর বলবে যে না এটা রান্নাটা ভালো হয়েছে। আমি লবণটা প্লাস চিনিটা একটু টেস্ট করে দেখলাম, আমার কাছে মনে হচ্ছিল একটু কম আছে চিনি, এই জন্য আমি অফ ক্যামেরায় আরও হাফ চা চামচ দিয়ে দিয়েছি। টোটাল মিলে আমি 2 চা চামচ এখানে চিনি দিয়েছি। দেওয়ার পরে এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ দেখেছি যে নিচে লেগে লেগে যাচ্ছে, যখন দেখেছি ঠিক সেই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে যেহেতু মিষ্টি কুমড়া সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, এরকম একটু পানি দিলেই ব্যাস এনাফ। কিন্তু আমার কাছে একটু বেশি হয়ে গেছিলো পানিটা, আপনারা চাইলে এর থেকে কম করে দিতে পারেন। দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসছে আমি ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে রাখবো। তো ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে এটাতে কিছুটা বরফ চলে এসছে, আর মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যে পানি এখানে আছে তাতে শুকিয়ে যাবে, প্লাস একটু ঝোল রাখবো আমি, যেহেতু মাছ দিয়ে রান্না করব। একটু ঝোল রাখলে সমস্যা নাই, এইভাবে রান্না করলে আসলেই খেতে ভালো লাগবে। তো কোনো টেনশন করার দরকার নাই। তো এখানে যখন একটু মানে ঝোলটা অনেক বেশ কিছুটা ফুটে ফুটে উঠেছে, সে পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ জিরা পাটায় পিষে রেখেছিলাম, সম্পূর্ণটা এখানে সুন্দরভাবে নামিয়ে দিচ্ছি। তো এই স্টেপে আপনারা এটা দিবেন। তখন জিরা একটু পরে দিলে হয় কি যে খেতে অনেকটা ভালো লাগে, বা এর যে ফ্লেভারটা সেটা সুন্দরভাবে তরকারির ভিতরে থেকে যায়। তো দেওয়ার পরে এভাবে আরও কিছুক্ষণ রান্না করেছিলাম। রান্না করার পরে লবণ আর চিনিটা আবারও টেস্ট করেছিলাম, তো ঠিক আছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। আমি মাছ 2টা আগে থেকে ভেজে রেখেছিলাম, আপনারা অবশ্যই ভেজে রাখবেন তারপরে দিবেন। তো মাছটা দেওয়ার পরে আমি এভাবে যে মাছটা যে পাত্রেতে ভেজেছিলাম, মানে যে কড়াইতে ভেজেছিলাম সেখানে এক্সট্রা তেল ছিল, সেই তেলটা এখানে নামিয়ে দিলাম। আপনারা দেখতেই পাইলেন যে এখানে আমি আগে থেকে এই যে মানে কালো কালো যেগুলো দেখছেন এগুলো আসলে মাছ ভাজির তেল। দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে অনেকক্ষণ বেশ রান্না করেছিলাম। রান্না করার পরে যখন দেখেছি ঝোলটা অনেকটা কমে এসেছে, ঠিক সে পর্যায়ে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম।
তো আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেভাবে রাখতে পারেন। তো মিষ্টি কুমড়ায় খুব বেশি ঝোল টানে না। আমি আমার মতো করে রেখে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো করে রাখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, বাসায় ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না, আপনাদের ভালো লাগবে। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা ঝোল অনেকটা কমে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আমি নামিয়ে রাখবো। আর মিষ্টি কুমড়াটা কতটা গলে গিয়েছে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দিয়েছি। আমার বাসায় একটু ঝোল খেতে পছন্দ করে এভাবে, এজন্যই রেখেছি। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।